নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যে বিজ্ঞপ্তি তোমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জারি হয়েছে, মানে পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই চাইলে আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। এবং সেই ওয়াক ইন ইন্টারভিউর ডেটও কিন্তু অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, এবং সেই দিন তোমাকে উপস্থিত থাকতে হবে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস জেরক্স এবং সেগুলো আসলটা নিয়ে। তো নতুন এই বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। এবং সম্পূর্ণ আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান। তো এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি রয়েছে, এটা তোমাকে আগে থেকে জমা করার তোমার কোনো প্রয়োজন নেই। যেদিন ওয়াক ইন ইন্টারভিউর ডেটটা ঘোষিত হয়েছে সেই দিন এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি সুন্দরভাবে পূরণ করে যাবতীয় সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড সহ অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে এই দিন উপস্থিত থাকতে হবে। এবার এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিভাবে পূরণ করবে সেটা একবার দেখে নাও। তো ফার্স্টেই বলে দিয়েছে ফুল নেম ব্লক লেটারে তোমার এখানে নিজেদের নামটাকে বসাতে হবে। তারপর তোমার গার্জেনের নামের জায়গায় তোমাদের নিজেদের নাম বসিয়ে দিতে হবে, মানে তোমার গার্জেনের নাম বসিয়ে দিতে হবে। তোমার বাবা হতে পারে, কারোর হাজব্যান্ড হতে পারে। ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকেই ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করবে, তো সেই জন্য তোমাদের সেই মতো তোমার গার্জেনের নাম তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। নেক্সট তোমার ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু বসাতে হবে, এবং প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিটটাই তোমাকে দিতে হবে, এবং সেটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। নেক্সট দেখো, তোমাকে বলে দিয়েছে যে 1 জানুয়ারি 1/1/2024 মানে 1 জানুয়ারি অনুযায়ী তোমার বয়সটা এক্স্যাক্টলি কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা তোমাকে হিসাব করে এখানে বসাতে হবে। এবং মাধ্যমিকের মানে তোমাদের মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট সেখানে যে তোমার ডেট অফ বার্থ রয়েছে, এবং 1 জানুয়ারি পর্যন্ত হিসাব করবে যে কত বছর কত মাস কত দিন হচ্ছে, সেই অনুযায়ী তোমাকে বসাতে হবে। এবার বলছে যে আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মানে তোমার কি ফিজিক্যালি কোনো রকম সমস্যা আছে? যদি না থাকে তাহলে এখানে নো দিয়ে দেবে, যদি থেকে থাকে তাহলে ইয়েস, আর যদি থেকে থাকে তাহলে তোমাকে কিন্তু অবশ্যই তার সাপেক্ষে প্রমাণপত্র দিতে হবে। এবার কাস্ট বলি, এখানে ইউআর থেকে শুরু করে এসসি এসটি ওবিসি প্রত্যেকেই আবেদন করতে পারবে। যদি ইউআর ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে কোনো রকম প্রুফ আর দিতে হচ্ছে না। যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই সেটার সাপেক্ষে তোমাকে প্রমাণপত্র দিতে হবে। আর এখানে সেই মতো দেওয়ার পরে পোস্টাল অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার। তো এখানে ক্যাপিটাল লেটারে তোমার পোস্টাল অ্যাড্রেসটা দিতে হবে, মানে তোমার একদম ভিলেজ থেকে শুরু করবে। ফার্স্ট অফ অল ভিলেজ, দেন পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। এই যে ডিটেলস অ্যাড্রেসটি তোমাকে যেভাবে বললাম সেইভাবেই তোমাকে বসাতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার, রেশন, তুমি চাইলে ডিএম বা তোমার এসডিও অফিস থেকে বা পঞ্চায়েত বা ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে তুমি চাইলে সাইন করিয়ে তোমার ডকুমেন্টস তুমি যে কোনো আনতে পারো। এবার পার্মানেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট দিতে হবে, এবং সম্পূর্ণ ফর্মটি কিন্তু ক্যাপিটাল লেটারেই ফিল আপ করবে হাতে কলমে। তো পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেমটাই তোমাকে রিপিট করতে হবে, যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে তোমাকে ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করতে হবে। তারপর তোমার কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার, এবং মেল আইডির জায়গায় অবশ্যই ভ্যালিড মেল আইডি তোমাকে বসাতে হবে। এবার এখানে কন্ট্যাক্ট নাম্বার মেল আইডিটা অবশ্যই
অ্যাক্টিভ এবং ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে। কারণ কি, পরবর্তীতে সিলেকশন প্রসেস সংক্রান্ত যাবতীয় সমস্ত ইনফরমেশন তোমরা নিজেরা নিজেদের মেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমেই পাবে। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে পরবর্তীতে শর্টলিস্টেড হলেও বা পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো তোমরা নির্দ্বিধায় পেয়ে যেতে পারো। এবার বলছে তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে কিনা। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, এখানে ইয়েস দিতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। আর যদি অন্য হয়ে থাকে, বলছে যে ওয়েদার ন্যাচারাল সিটিজেনশিপ অফ ইন্ডিয়া সিটিজেন বাই রেজিস্ট্রেশন, তো কী রয়েছে সেই মতো তুমি বসিয়ে দেবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক থেকে তোমার শুরু করতে হবে। তো ফার্স্ট অফ অল মাধ্যমিক কোন বোর্ড, ফুল মার্কস অবটেইন, পার্সেন্টেজ, ডিভিশন, ইয়ার অফ পাসিং। দেন তোমার পরের বক্সে হবে উচ্চ মাধ্যমিক সেই মতো কোন বোর্ডের আন্ডারে, ফুল মার্কস কত ছিল, মার্কস অবটেইন, পার্সেন্টেজ, ডিভিশন, সেইটা সম্পূর্ণ বসিয়ে দেবে। এবার এখানে প্রফেশনাল বা আদার্স কোয়ালিফিকেশান বা স্পেশালাইজেশন কী রয়েছে সেই মতো তোমাকে এগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশানের বক্সটিকে পূরণ করতে হবে। এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে তাহলে এখানে নো লিখে দেবে। এক্সপিরিয়েন্স যে থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই, উইদাউট এক্সপিরিয়েন্সও তুমি আবেদন করতে পারবে। এবং যার আছে সে তো আবেদন করতে পারবে এবং যার নেই সেও আবেদন করতে পারবে। এবার বলা রয়েছে কোনো রকম ফলস বা ইনকারেক্ট ইনফরমেশন দেওয়া যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ সিলেকশন প্রসেস থেকে তোমাকে বাতিল করে দেওয়া হবে। এবং লাস্টে রানিং হ্যান্ডরাইটিং একটা ফুল সিগনেচার করতে হবে। এবং এখানে ডেট আর প্লেসের জায়গায় তোমাকে সেই ডেট আর প্লেসটা বসিয়ে দিতে হবে। এবং করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করে হাতে করে নিয়ে যাবে যাবতীয় সেলফ অ্যাটাস্টেডের সঙ্গে যুক্ত করে। তো দেখো এখানে 11ই সেপ্টেম্বর ইন্টারভিউ রয়েছে, ডাইরেক্ট ইন্টারভিউ এবং রিপোর্টিং টাইম হচ্ছে তোমার 11 তারিখ 2টার মধ্যে তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। ভেন্যুটা দেওয়া রয়েছে, এই ভেন্যুতে তোমাকে উপস্থিত থাকতে হবে। এবং https://myhme.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা একবার নোট ডাউন করে নিতে পারো। এবং 11টার সময় 2টার আগেই তোমাকে উপস্থিত থাকতে হবে। টাইম কিন্তু ওভার করবে না, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাকে আর অ্যালাউ করবে না সেখানে। এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশানের শুরুটা, যেখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে, মানে পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। এবং আরও পরবর্তীতে বিভিন্ন পৌরসভার মানে আপডেটগুলো আসবে এক এক করে। তো অবশ্যই যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই নিজেদের যে লোকাল মিউনিসিপ্যালিটি তার নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে করে সেখানকার কোনো রকম ইনফরমেশন পেলে তোমাদের যাতে জানাতে পারি। তারপর দেখো তোমাদের এখানে মেল আইডি রয়েছে যদি জিজ্ঞাসা থাকে, এবং এখানে ফোন নাম্বার রয়েছে, সেখানে তুমি ফোন করে জেনে নিতে পারো। এবং এখানে নোটিফিকেশানের ডেটটা এখানে দেওয়া নেই, শুরুতে দেওয়া রয়েছে। এখানে যেটা পরিষ্কার বলা রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং এখানে নোটিফিকেশান 31 তারিখে আউট হয়েছে, যেখানে মেমো নাম্বারটা দেওয়া রয়েছে। এবং ওই মেমো নাম্বার দিয়ে সার্চ করলেও তুমি নোটিফিকেশানটি পেয়ে যাবে, যেটা হাওড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে 20টি শূন্যপদ রয়েছে। এখানে সেই ঠিকানা দেওয়া রয়েছে যেখানে তোমার 11 তারিখে উপস্থিত থাকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তো আগেই বলেছি। এবং কোয়ালিফিকেশানটা বলবো, এখানে তোমাদের সবার আগে বলি না, যে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ হচ্ছে সেখানে 24,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পাবে এই পোস্টের ক্ষেত্রে। এবং MBBS ডিগ্রি তো লাগবে। এবং ম্যাক্সিমাম 60-70 বছর পর্যন্ত 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটা হিসাব করতে হবে। এবং এখানে তোমাদের জেনারেল ইনফরমেশন বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন যদি মানে প্রপারলি ফিল না করো, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকে, তাহলে অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এবং মিনিমাম এসএসসি কোয়ালিফিকেশনগুলো না থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং এখানে তোমাকে অরিজিনাল ফটোকপিসগুলো নিয়ে যেতে হবে ইন্টারভিউর টাইমে, এবং সাথে ফটোকপিস সেগুলো জেরক্স কপি এবং অরিজিনাল সবটাই নিয়ে যেতে হচ্ছে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট, কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারির সমস্ত রকম ডকুমেন্টস, অ্যাড্রেস প্রুফ হিসেবে পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড, এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে পাসপোর্ট বা ভোটার আইডি, মানে ঠিক যেমনটা বলেছি সেগুলোই তোমরা নিয়ে যাবে। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদেরকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে, যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস সহ হাতে কলমে ফিল আপ করবে। এবং ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে, আগে থেকে জমা করতে হবে না। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।